খেজুর গাছ থেকে মাশাল্লাহ এই যে রস পাড়তেছে। এই হলো আমাদের ভোলা জেলার খেজুর গাছ। এই হাড়ির বদলে প্লাস্টিকের এটা কি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হাড়ি কিনার টাকা নাই। প্রচুর পরিমাণ কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। প্রত্যেকটা গাছেই হাড়ির বদলে প্লাস্টিকের। এটা কি? এটা পানিরা না না তেলের? এটা কাটা হয়নি গাছ কেন? হ্যাঁ, আমাদের ভোলা জেলার রস আগে না অনেক বেশি তো, এখন অল্প হয়। হ্যাঁ আচ্ছা, মানে আরো পরে আরো বেশি হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে বাইরের পরিবেশ খুবই সৌন্দর্য, কুয়াশা, প্রচুর পরিমাণ কুয়াশা। এতটা পরিমাণ কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশার জন্য একবারে সব ঘোলাটু হয়ে গেছে। দেখেন সুপারি গাছের কি অবস্থা। প্রচুর পরিমাণ কুয়াশা। এই কুয়াশার ভিতরে গাড়ি যারা চালায় তাদের অনেকটা রিস্ক হয়ে যায়। গাড়িগুলাতে যায় মানে খুব রিস্কে যাইতেছে গাড়িগুলা। প্রচুর পরিমাণ, যেরকম ঠান্ডা সেরকম কুয়াশা। এতটা পরিমাণ কুয়াশা হয়েছে আমাদের ভোলা জেলায়, মানে ওদেরকে পুরো দেখা যাচ্ছে না, এতটা পরিমাণ কুয়াশা। এই যে আম্মু, তোমরা কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, তুমি কি মাস্ক দিছো? তুমি কি মাস্ক ব্যবহার করতে পারো? তুমি তো জুতাগুলো খুব সুন্দর জুতা পরছো দেখা যাচ্ছে, মাশাল্লাহ। তো দর্শক, এইলো আমাদের ভোলা জেলার অবস্থা দেখেন। আর একটা বিষয় হলো কি, এখানে দেখেন কতটা সৌন্দর্য লাগতেছে। আসলে গ্রামে আমি যতদিনই ছিলাম এতটা ভালো লাগে। গ্রাম গ্রাম আমি জীবনে বলতে পারবো না। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের এই বাংলাদেশটা বিধাতা সৃষ্টি করেছে। এতটা সৌন্দর্য লাগে আমার কাছে, যত দেখি তত আমি অবাক হই। এতটা ভালো লাগে গ্রামের দৃশ্য, চিত্রগুলা। আল্লাহ, মনে হয় যে আল্লাহ নিজের হাতে এগুলা তৈরি করছে। এগুলা আমাদের ভোলা জেলার সিম। এই যে রাস্তার পাশে সিম গুলা করছে, মাশাআল্লাহ, এখানে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুব পরিমাণ ভালো ঠান্ডা পড়তেছে। আমার হাতগুলো একবারে বরফ হয়ে গেছে, এই এতটা অবস্থা ঠান্ডা। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন এই যে ঘোরার জন্য যাইতেছি। এই যে মেইন রোড ফলে আমরা এখন ঘোরার জন্য যাইতেছি। আসলে মজার বিষয় হলো কি দর্শক, সকালবেলা শারমিনে বলতেছে যে, চলো আমরা এক হইলো আমরা কোথায় খেজুর গাছ কাটে রস কোথায় সংগ্রহ করা যায় এই বাড়িতে যাব, তার পাশাপাশি আমরা একটু ঘুরবো। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হওয়ার পরে এখন এই যে ঘুরতে বের হইলাম। আসলে এতটা পরিমাণ কুয়াশা আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণ কুয়াশা হবে। আমি ঘুমে থেকে উঠেও দেখছি যে বাসায় প্রচুর পরিমাণ কুয়াশা। তো তার পাশাপাশি দেখেন আমি এই বাসার বেড়ে আসার পরে বাহিরে প্রচুর পরিমাণ মানে অন্ধকারের মতন একবারে ধোঁয়া টাইপের হয়ে গেছে। এগুলি কি সরিষা? এই যে এগুলো হচ্ছে আমাদের ভোলা জেলার সরিষা। দেখছো কত সুন্দর এই সরিষা
শাক খাওয়া যায় না, সরিষা শাক, বাচ্চার শাক? তাই নাকি? দেখছো সরিষা গুলো কতটা ফ্রেশ। আসলে একটা জিনিস কি, হয়তো আপনারা হয়তো ভাববেন যে করোনা তো চইলা গেছে, তো এখন মাস্ক কি জন্য ব্যবহার করতেছি। আসলে মাস্কের বিষয়টা হলো যে মানে যেহেতু বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেই জন্য আমি মাস্কটা দিছি যে অক্সিজেন নিঃশ্বাসের সাথে যে আমার ভিতর যে ঠান্ডা না লাগে, এই কারণে আমি মাস্কটা ব্যবহার করছি। দেখেন আমাদের আমাদের ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা ভালো লাগে, মাশাআল্লাহ। আর বিশেষ করে শীতের দিনে ভাপা পিঠা বেশি ভালো লাগে। শীতের সবকিছুই ভালো লাগে, গরম গরম ভাত, মাছ, সবকিছুই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার ভোলা জেলা। তোমার নাম কি? হ্যাঁ, জুনু। মাশাআল্লাহ, তুমি পড়ালেখা করো? কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ো তুমি? এই যে ফেলাতে সিলেটে পড়ো? ফেলাতে পেলাতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এখন কোথায় যাইতেছো? আন্টি ভাই। আন্টির বাসায় যাইতেছো তুমি? আচ্ছা আচ্ছা, সকালবেলা নাস্তা করছো? হ্যাঁ করো নাই? বাবা পিঠা খাইছো সকালে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে তুমি যাও, ওকে, আল্লাহ হাফেজ। এই হলো আমাদের ভোলা জেলার খেজুর গাছ। এই হাড়ির বদলে প্লাস্টিকের এটা কি দিছেন? হ্যাঁ হ্যাঁ, হাড়ি কিনার টাকা নাই। প্রচুর পরিমাণ কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে মাশাল্লাহ, প্রত্যেকটা গাছেই হাড়ির বদলে প্লাস্টিকের। এটা কি, এটা পানিরা না না তেলের? এটা কাটা হয়নি গাছ কেন? কাটা হয়েছে ভিডিওতে, কোন কাটা হয়েছে নাহলে তো হইবো না। ভিডিওতে কেন বলবো আমি কাটা হয়েছে, যেটা বাস্তব সেটাই। আমার সারবেন না। দর্শক, এই হলো আমাদের ভোলা জেলার সেই বিখ্যাত সেই খেজুর গাছ। এই যে দেখতেছেন এখানে উপরে এই যে রস এখনো নামানো হয় নাই। কোন সময় নামাইবো এগুলা? আরো অনেক পরে? আচ্ছা, এখানে একটা আছে, এটা হয়তো সম্ভবত কাটেনি গাছ। এই যে এই রাস্তার পাশে। এই হলো আমাদের ভোলা জেলার এই যে খেজুর গাছ থেকে মাশাল্লাহ এই যে রস পাড়তেছে। হ্যাঁ ঠিক আছে। ধরো একজনে ধরো। রসের ভিতরে এগুলা কি? হ্যাঁ, আমাদের ভোলা জেলার রস। আগে না অনেক বেশি তো, এখন অল্প। হ্যাঁ আচ্ছা, মানে আরো পরে আরো বেশি হবে? হ্যাঁ না, আর সব গাছের রস তো বেশি হয় না। আচ্ছা।